অপূর্ব সুন্দর করে গাইতে গাইতে ভগবানের সম্মুখে এসে দাঁড়ালেন। এবার ভগবানের সম্মুখে দাঁড়িয়ে ভগবানের চরণে নিজেকে নিবদ্ধ করে ভগবানের গলায় যে মালাটা বেঁধে হয়েছিল সেই মালাটা সুন্দর করে পরিয়ে দিয়ে এবার ওই মালাটা পরিয়ে দেওয়ার পরে গোবিন্দের চরণটুকু ধরে বলছে, প্রভু আজ আমি তোমাকে প্রতিরূপে পাবো, তুমি আমায় বলেছো আজ আমি তোমার চরণটা যেমন ভাবে সেবা করবো তুমি তেমন ভাবেই আমার সেবা নিবে তো। আজ একটা দিনের জন্য আমি তো প্রতি তুই যেমন করে আমার চরণকে সেবা করবি আমি তেমন করেই তোর সেবা করবি। লক্ষ্য করে দেখুন এবার গোবিন্দের চরণটা ধরে ওই বিরোধের সেবা করছে আর বলছে, প্রভু ছেড়ে দিলে আমি আর পারবো না, নানা ছেড়ে দিলে সোনার গরু আমি আর পারবো না, না না না
যে মেয়েটা এতদিন গোবিন্দকে পাওয়ার জন্য সর্বহারা হয়ে গেছে বাবা, সেই মেয়েটা বসে আছে ফেরত সাগরে ফিরে, সেটি বুঝতে পারবে না না তার প্রাণনাথ, তার অন্য কারোর সঙ্গে আসবে মতো ধ্যানটা ভঙ্গ হয়ে গেল। আর যেই না ধ্যানটা ভঙ্গ হয়ে গেল, মনে মনে চিন্তা করছে মেয়েটা এতদিন ধরে ফেরত সাগরে ফিরে বসে বসে নিত্য নিত্য আমার প্রভুর চরণে নিজেকে সমর্পিত করে দিই, কখনো তো আমার ধ্যান ভঙ্গ হয় নাই। তবে আজকে এমন হলো, এর হেতু কি? দিব্য দৃষ্টি দ্বারা দেখলেন তার প্রাণনাথ, তার প্রাণবধূ অন্যায় দাসীর সঙ্গে আজকে মুক্ত হয়েছে। আর যেই না দর্শন করতে পারলেন, সঙ্গে সঙ্গে ওই মাটির মধ্যে আসা শুরু করলেন চিৎকার পাগলিনী হয়ে গেল চিৎকার যে মেয়েটার রূপের কথা আমরা শুনলাম, বলতে পারবেন মেয়েরা মেয়েটা আসলে কে? যার কথা আমরা তখন শুনলাম, কেউ বলতে পারবেন? শ্রীমতী রাধারানী বসে রইলেন ফেরত সাগরের তীরে, আছাড় খেয়ে পড়ল ওই মাটির মধ্যে, চুলটা খুলে গেল, মানবীর মুখগুলো খুলে পড়ে গেল, আঁচলটা লুটিয়ে পড়ল, মুরাটিটা লুটিয়ে পড়ল, আছাড় খেয়ে পড়ল। চিৎকার করে আমরা প্রভু কেমন করলে দাঁড়িয়ে থাকলে চলবে না, আমাকে যেতে হবে। এসে দাঁড়ালো গোলক বৃন্দাবনের ওই কুঞ্জ মাঝে, যে কুঞ্জের প্রধান নামী ছিল শ্রীরাম। সেই শ্রীরাম দাঁড়িয়ে আছে দেখে শ্রীমতী রাধারানী গিয়ে শ্রীরামের হাতটা চেপে দিয়েছে। আমি তো স্বয়ং রাধারানী, আমার প্রভু, আমার প্রাণনাথ ছাড়া কখনো কারোর চরণটা আমি ধরিনি, কিন্তু আজ আমি তোমার কাছে এসেছি। তুমি আমায় একটা বস্তু দিতে পারবে, আমি একটা জিনিস তোমার চাইব, তুমি আমার দিবে? শ্রীরাম বললেন, যাই, যদি তুমি বলো
এই দ্বারে তোমায় প্রবেশ করতে দিতে, তাহলে কিন্তু আমি করব। বাকি তুমি যা বলবে আমি সব চেষ্টা করব, কিন্তু দ্বারে আজ আমি তোমায় প্রবেশ করতে দিতে পারবো না। কেন না? আমার প্রভু বলে গেছেন, আমার প্রভুর আদেশ, আজ সে আর তার দাসী ছাড়া আজ এই দ্বারে অন্য কেউ প্রবেশ করতে যেন না পারে। আমি আমার প্রভুর আদেশ অমান্য করি কেন? এদিকে শ্রীরামের সঙ্গে রাধারানী কথোপকথন চলছে, এদিকে অন্তর্যামী বুঝতে পেরে গেলেন স্বয়ং রাধারানী এসে দাঁড়িয়েছেন স্থানে, আর বিলম্ব করলে হবে না। কারণ নিজামান ভক্তকে দেওয়া কথা আমি না রাখতে পারলেও অন্য কোনো জন্মে রাখতে পারবো। যদি আমি বিলম্ব করি সেটাও আর হবে না, আমি যে আমার ভক্তের চরণে অপরাধী হয়ে যাব। কারণ রাধারানীর প্রভুর কাছে যে সন্নিহর্ষ বিলম্ব না করে ছুটে গিয়ে বিরজার হাতটা চেপে ধরলেন। বিরজা, ভালোবাসি সবাই কে আবার কোন কথা? ভালো যদি না বাসতাম তাহলে 12,000 বছর ধরে তোমার চরণের কাছে আমি একইভাবে করে থাকতাম কেন? সত্যি আমার ভালোবাসিস? হ্যাঁ, অবশ্যই বাসি। বাসি বলেই তো তোমার কাছে এসেছি আমি। বলো না প্রভু, কিছু বলবে? সত্যি যদি তুই আমার ভালোবেসে থাকিস, আজ এই মুহূর্তে এখনই তুই যার রূপে প্রবাহিত কি বলছো কি তুমি? এ জন্মে তোর আমার প্রতিরূপে পাওয়া হলো না, কিন্তু কথা যখন আমি দিয়েছি কথা আমি রক্ষা করবো। এ জন্মে না হোক পরজন্মে, পরজন্মে না হোক তার পরজন্মে, তবে রক্ষা আমি করবো বিরজা। কিন্তু এই মুহূর্তে যার রূপে প্রবাহিত। মনে মনে চিন্তা করলো প্রভু, কথা যখন তুমি দিয়েছো কথা তুমি রাখবে আমি জানি, কিন্তু আমার যে বড় দুঃখ হলো, কাঁদতে কাঁদতে জল পরিণত হলো। জল রূপে প্রবাহিত হয়ে যেতে না যেতে ওই সুদানকে উপেক্ষা করে রাধারানী প্রবেশ করলেন ওই কুঞ্জ। এসে দাঁড়ালে চিৎকার করলেন, আর কি হবে? বলতে পারো বলতে পারো, আর কি হবে? আমি যে সব জেনে গেছি তা তুমি জানো না। ওই সব বিরোজাকে চিরতরে এই রাধারানীর অভিশাপে, এই রাধারানীর প্রভুকে কেড়ে নেওয়ার অপরাধে ওই বিরোজা রাধারানীর অভিশাপে চিরকাল যার রূপে প্রবাহিত হবে হবে হবে। কিন্তু আমি কি করেছিলাম? যে অভিশাপ দিয়ে দিয়েছে লক্ষ্য করে দেখুন ময়না, এতক্ষণ ভগবান স্থির হয়ে দাঁড়িয়েছিলেন। যে না ভক্তকে বিনা অপরাধে অভিশাপ দিয়েছেন, ভগবান ধীরে 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 এগিয়ে গেল রাধারানীর সঙ্গে। রাধারানীর সম্মুখে দাঁড়িয়ে বললেন, তুমি ভুলে গেলে রায়, জগতে চিরতরে যদি আমি আমার চরণে বাধা করি সেটা একমাত্র আমার রাধারানী, আমার রায় তুমি। আমি একটা দিনের জন্য বিরোধের প্রতিরূপে দর্শন দেবো বলেছিলাম, চিরতরে তো আমি তার চরণের দাস হয়ে যাইনি। যদি এখানে কারোর অপরাধ হয়ে থাকে, এই অপরাধের দোষী যদি কেউ হয়ে থাকে, সেটা একমাত্র আমি। কি আমার অপরাধ ছিল ওই ভক্তকে কৃপা করে দর্শন দেওয়া, নাকি আমার ভক্তের অপরাধ ছিল আমার নয়ন জলে ভক্তবার শুয়ে ডাকা? তুমি তো জানো না আমি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক হতে পারি, জগতে আমার সংসার আসতেই পারে, কিন্তু জগৎ সংসার আমার হলেও আমি যে সর্বদাই ভক্ত চক্র
চিরতরে কখনো ক্ষমা করি না। আর আজ তুমি না জানি, না বুঝে, না ভেবে, একটাবার বুঝলে না, একটাবার জিজ্ঞাসা করলে না কেন আমি কাজ করেছি। তুমি সোজা আমার ভক্তকে অভিশাপ দিলে। আমার কি দোষ ছিল? শ্রীমতী রাধারানী নিজের ভুল বুঝতে পারবে, আর যেই না নিজের ভুল বুঝতে ফেলে গেছে সঙ্গে সঙ্গে গোবিন্দের চরণটা চেপে ধরেছে। প্রভু, আমি তো না জানি অপরাধ করেছি, শুনেছি না জানি অপরাধ করতে সে অপরাধের নাকি ক্ষমা। যে কাজ না জেনে করেছি আমি নিজে তোমায় কথা দিলাম, আগামী দাপর যুগে আজ এই অপরাধের প্রায়শ্চিত্ত আমি করবো ওই বিরোধার সঙ্গে সম্পর্ক বন্ধনযুক্ত তৈরি করে। তবে অভিশাপ যখন দিয়েছি ফেরা যেতে পারবো। আমার অভিশাপে চিরতরেও জলরূপে প্রবাহিত হবে ঠিকই, তবেই আমি রাধারানী হয়ে আজ তোমায় কথা দিলাম দেবো। আমার অভিশাপে যেমন একটা জলরূপ প্রবাহিত হবে, অপর থেকে ওই জলরূপ থেকে প্রতিটা জন্ম একটা একটা করে মানব রূপ ও লাভ করবে। আমার কি দোষ ছিল? আমি কি অপরাধ করেছি? চিরতরে তোমাকে পাওয়ার জন্য বিবাদের ঘরে শুধু একবার তোমাকে লাভ করবো বলে আমি কত পাগল হয়েছি। একবার তোমাকে দেখবো বলে আমি অভিমান হয়ে গেছি। তোমাকে পাওয়ার জন্য আমি ঘরকে পার করেছি, পারকে ঘর করেছি, জগতের মুখে কলঙ্কিত হয়েছি, জগতের সবার কাছে আমি কলঙ্কিত না বলেছি। বলো না প্রভু, বলো না আমার দোষ কোথায়? আমি কি আমার অপরাধ করেছি? আমি কি আমার হতে পারিনি তোমার, যার জন্য তুমি আমার না জানিয়ে আমার পরিত্যাগ করে ওই বিরোধার সঙ্গে প্রেমে হয়ে গেছে। বলে দাও না, কেন চুপ করে আছো? তুমি না ভগবান, তুমি না সবসময় সত্যের পথে থাকো। তবে আজ তোমার তোমার নিতেই হবে। বলো প্রভু, বলো। ওদিকে দাঁড়িয়ে রয়েছে কবি সুরের অন্ধ কবি সুরদাস বলে একটিবার রাধারানীর দিকে
क्या होती है आंसू क्या पीड़ा होती है क्यों दर्द उठता है क्यों आँखें रोती है क्या होती है आंसू क्या पीड़ा होती है क्यों दर्द उठता है क्यों आँखें रोती है যে রাধারানীর আক্ষেপ করছেন শুধুমাত্র তার প্রবর্ণনায় দাসের সঙ্গে প্রেমে মত হয়েছেন বলে আমরা তো কখনো ভগবানকে ভালোই বাঁচতে পারি সারা জীবনে জগৎ সংসারটাকে ভালোবেসে গিয়েছিল সংসারে কেউ আপন নয় তাও সবাইকে আপন করার চেষ্টা চালিয়ে গেছে কিন্তু যে মানুষটা না চাইতেই আমার আপন হয়ে যেত তার কাছে কখনো ছুটে গিয়ে বলি তুমি যখন সবই পাওয়া হলো শুধু তোমার যখন দুঃখে রাখার জন্য আমার পাওয়া হলো এ জগতে আমি সবই পেলাম কিন্তু তোমার দুঃখের চন্দ্রনাথ আমার পাওয়া হলো না আমার ভাজাও হলো না তারপরে আমার আপনার বাড়ি ভাবে গিয়ে তার কাছে শুনে কি কাঁদতে সারা জীবন তো সংসারের জন্য পড়ে গেলে সংসার মানে কিছুই করতে পারলো না এ জগতে সব কিছু যার জন্য পেলাম তার কাছে আমরা যেতে ভুলে গেলাম কখনো একটা বানের জন্য তার কাছে ছুটে গিয়ে বলিনি তবে জগতে আমার সবই পাওয়া হয়েছে কিন্তু তোমার যুগল যেভাবে থেকে যেতে বলেছিল হরিদাস আপনারা আমরা কেউ বলতে পারবো 22 বাজারে একটা ঘাত খাওয়ার পরে ওই যন্ত্রণা সহ্য করতে না পেরে নায়রা যেন দুঃখ আসে কেঁদে কেঁদে বলেছিল তুমি ছাড়া তুমি আমার সর্বস্ব আজ যন্ত্রণা তোমার আগে গিয়ে পড়েছে আমি জানি কিন্তু জগতে আমার সব পাওয়া হলো কিন্তু তোমার স্মরণটা আমার পাওয়া মারতে 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 যে প্রহরীরা মারছিল হরিদাস তারা পর্যন্ত ক্লান্ত হয়ে গেল বাবা হরিদাস বলে উঠল তোমরা আমায় মারতে চাও হরিরা বলল হরিদাস তুমি যদি এই মুহূর্তে মারা না যাও আমরা বুঝতে পারছি তুমি কত বড় ভালো
যে চাবুকে তিনখানা বৃত্তাঘাত খেলে মানুষ আত্মহারা হয়ে যায়, তোমার 22 বাজারে আমরা মারলাম এটা নিয়ে, এখনো পর্যন্ত তুমি মৃত্যুবরণ করলে না। আমাদের বলে দেওয়া হয়েছে রাজ দরবার থেকে, যদি আমরা আজ তোমার শেষ করতে না পারি তাহলে আমাদের যে জীবন চলে যাবে, আমাদের সংসার আছে, আমাদের ছেলে মেয়ে আছে, তোমাকে যে মৃত্যুবরণ করতেই হবে হরিদাস। আবার যখন প্রহার করতে গেল হরিদাস বলে উঠল, না, এইভাবে আমার প্রহার করতে আমি কিছুতেই পারবো না, তোমরা আমার মারতে চাও। শুনে দেখুন ভক্ত কাকে বলে, দেখুন যারা শুনছেন তাদের উদ্দেশ্যে বলছি। হরিদাস বলছে তোমরা আমার মারতে চাও, তবে এই মানে আমি মরবো না, আমায় যদি মারতে হয় তোমরা একটু আমার সঙ্গে লাগবে। কিবা জাতি কিবা ধর্ম সব আমরা পরিত্যাগ করে তোমার সঙ্গে গাইব হরিদাস। হরিদাস আপনারাও পারবেন না সবাই আমার সঙ্গে নাম যে তুমি আমাদের গাওয়াচ্ছ, নাম গাইলে কি হয় হরিদাস, কি হয়, কি হয় শুনবে তোমরা। হরিদাস বলছে দূরে লক্ষ্য করে দেখো আজকে জন্মগ্রহণ করলো, সূর্যকে যে সংসার করবে জন্মগ্রহণ হইল, সূর্যদেব আর তার একমাত্র স্ত্রী যার নাম হলো সংজ্ঞা। ওই সংজ্ঞার সূর্যদেবের বিরামের ফলে প্রথম সন্তান হয়েছিল যম, আর তারপরে একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করলো যার নাম হলো যমুনা। তবে এই কিবোর্ডিস্টের মেন ভোকালের সাউন্ড আসছে না। লক্ষ্য করো, এবার জন্মগ্রহণ করলো যমুনা, আর ওই যমুনাকে জন্ম দিন সূর্যদেবের একটা তেজ সংজ্ঞার এখানে থাকতে না পেরে নিজের দেহ থেকে সৃষ্টি করলো ছায়াবতী নামের একটা মেয়েকে।
ছায়াবতীকে রেখে গেল শ্বশুর বাড়ি, আর সন্ধ্যা চলে গেল বাবার বাড়ি। কেউ তো বুঝতে পারলো না এটা সন্ধ্যা নয়, কারণ খাওয়া চলা হাঁটা কথা বলা সবটাই সন্ধ্যার মতো। তাই হলো কি না, এই ছায়াবতী আর সূর্যদেবের মিলনের ফলে আরো একটা সন্তান হলো, যার নাম হলো ব্যাপার শনিদেব। শনিদেব কোনটা মায়েরা? খালি হাসলে হবে না, সাহস করে বলতে হবে। শনিদেব কোনটা? তাহলে লক্ষ্য করে দেখো, এই হচ্ছে যম আর এই হচ্ছে শনি, আর যমুনা রয়ে গেল লক্ষ্য করে দেখো। এবার কি হলো ভাইরা, ওই যম আর শনি, যমুনা কৃষ্ণ ভক্ত সেই ধারে কাছে নেই, দাদা হয় অতটুকু, বেশি ভালোবাসে নিজের দাদা যমকে। যম একজন যমুনার প্রাণ, যমকে যমুনা যেমন ভালোবাসে, এ জগতে প্রত্যেকটা বোন তার দাদার কাছে নিরাপদ। প্রত্যেকটা বোন তার দাদার কাছে যেমন ভাবে ভালোবাসে, তেমন ভাবে এ জগতের অন্য কাউকে ভালোবাসতে পারে না। বন্ধু বলো, বান্ধব বলো, একটা মেয়ের কাছে তার দাদা তার প্রাণ, তেমন যমুনাও দাদাকে খুব ভালোবাসে। কিন্তু হলো কি, যমুনা নিত্য দিনের মতো আজকে ভগবানের মন্দিরে বসে 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 গান করছে, কীর্তন করছে, আর ওদিকে যম আর শনি খেলতে খেলতে ওই যমের পাটা শনির গায়ে লেগে গেল। আর যেই না শনির গায়ে লেগে গেল, সঙ্গে সঙ্গে ছুটে এলো ছায়াবতী। আর যেই না যমের কাছে ছুটে গেছে, ছুটে গিয়ে বলছে, তুই আমার পুত্রকে পরাঘাত করলি, আমার দিকে তাকা, পরাঘাত করলি, তোকে পরাঘাত করেছিল দাঁড়াই, তুই আমার সন্তানের কাছে ক্ষমা চাইবি। শেষবারের মতো বলছে, চাবি দেখিনি। তাই সুস্থ স্বাভাবিক ভাবে ও যেমন ভাবে তোকে মেরেছে, তুই তেমন ভাবেই কোনো চিল্লামিল্লি করবি না, আস্তে আস্তে যাবি, ও তোকে যেভাবে মেরেছে তেমন ভাবেই 3 ডবল জোরে মারবি। এখন ছুটে গিয়ে মারতে গিয়েও আর মারতে না পেরে বলছে, সঙ্গে সঙ্গে বলছে, এই যে মারলি না দাদা হয় বলে, মানে মা ও তো আমার দাদা হয়, দাদার গায়ে কি কখনো ভাই হাত তুলতে পারিনি? তাও শনির এতটুকু জ্ঞান আছে বাবা, কলিযুগের মানুষের এতটুকু জ্ঞান নাই। কে দাদা কে ভাই, জায়গা সম্পত্তির জন্য মারামারি পর্যন্ত করতে এরা দ্বিধাবোধ করে না। তাহলে লক্ষ্য করে দেখো, এইদিকে ওই যম আর শনি খেলতে খেলতে যেই না পাতা লেগে গেছে, ওই শনি যখন মারতে পারলো না, ছায়াবতী বলল, বেশ তবে শোন যে পায়ে তুই আমার পুত্রকে পরাঘাত করেছিস, আমারই অভিশাপে তোর সেই